আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিলাসিতার আরেক দেশ দুবাইতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা নতুন দুবাই আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা অনেকে কনফিউজ আছেন যে দুবাইয়ের ভিসা এখন খোলা আছে কি না বন্ধ আছে, সেই বিষয়টা জানার জন্য তো আজকের সেই বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মাঝে প্রকাশ করব, শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দুবাইয়ের ভিসা বন্ধ না খোলা, এই বিষয়টা যদি আপনাদের জানতে হয় তো আপনারা অনেকেই জানেন, অনেকেই কমেন্টস করছেন, জিজ্ঞাসা করছেন। আমি আজ দুবাই আসছি প্রায় 4 মাস। এই 4 মাসের মধ্যে আমি যতটুকু জানতে পারছি আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। আর মূলত কথা হলো যে সব কথা এভাবে করে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব হয় না ডাইরেক্টলি। তো যদি আপনাদের ডিটেইলি কোনো কিছু জানার দরকার থাকে, এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এখানে যোগাযোগ করলে অবশ্যই আমি চেষ্টা করব দুবাইয়ের তথ্য সম্বন্ধে বা দুবাইতে ভিসা আপডেট কি, হ্যাঁ ভিসা খুলছে না বন্ধ আছে, খুলবে কবে বা কি, যতটুকু আমার ধারণার ভিতর আছে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো দুবাইয়ের ভিসা খোলা আছে না বন্ধ আছে এখন বর্তমানে? আসলে দুবাইয়ের ভিসা নিয়ে অনেকে কনফিউজ, যে কেউ বলতেছে ভিসা খোলা, কেউ বলতেছে বন্ধ। দুবাইয়ের ভিসা আসলেই বন্ধ। দুবাই ওইভাবে করে যে কোম্পানিগত যে ভিসা গুলো ওইভাবে করে নেওয়া হচ্ছে না। সাপ্লাই কোম্পানিতে কিছু কিছু কোম্পানি আছে যেগুলোতে লোক নিচ্ছে দুবাইতে, মানুষ ওইভাবে ঢুকতেছে। অনেকে হঠাৎ করে দুবাইতে ঢুকলে মনে করে যে কেমনে ঢুকলো ভিসা তো বন্ধ। আসলে সাপ্লাই কোম্পানি আছে কিছু দুবাইতে, ওই কোম্পানির ভিসা গুলো খোলা আছে। যদি কেউ আপনারা ওই কোম্পানিতে যাইতে চান তাহলে আপনারা দুবাই আসতে পারবেন। ডাইরেক্টলি ওইভাবে করে কোনো ভিসা ওইভাবে করে খোলা নাই। আর সাপ্লাই কোম্পানিতে কেমন কি, এই সম্বন্ধে যদি কোনো ভিডিও লাগে বা কেউ আসতে চাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, আসবেন বা আগামীতে আসার জন্য রেডি হয়ে গেছেন, এই সম্বন্ধে যদি কারো কোনো বিস্তারিত তথ্য জানা লাগে তো অবশ্যই ওই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা আপনি যোগাযোগ করবেন। আমার তথ্য অনুসারে আমি যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর দুবার ভিসা বন্ধ না খুলবে, কবে খুলবে বা কি, সেই বিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায় নাই। এখানে বর্তমানে ওইভাবে ডাইরেক্টলি ভিসা বন্ধ। সাপ্লাই কোম্পানিতে কিছু কিছু ভিসা আছে যেগুলাতে লোক আসতেছে বাংলাদেশ থেকে, সেইভাবে করে মানুষ আসতেছে। আমিও ঠিক ওইভাবে করে আসছি। আর এখানে আসার পরের অবস্থা পরিস্থিতি কি, বা যারা এখন আসতে যাচ্ছেন দুবাই, সবাই আমরা ভালো মতো জানি যে দুবাই এমন একটা শহর যেখানে আসলে মানুষ অন্ততপক্ষে হ্যাঁ ভালো থাকতে পারে। মিডল ইস্ট কান্ট্রির মধ্যে, মিডল ইস্ট কান্ট্রির মধ্যে আমি মনে করি দুবাই এখন বেস্ট আছে। কর্মের দিক থেকে কাজ আছে, সবকিছু আছে। অনেকে জানতে চাইতেছেন না যে দুবাইতে গেলে বা মিডল ইস্ট কান্ট্রিতে গেলে কাজ নাই, এসে ফাও কথা। দুবাইতে কাজ আছে, দুবাইতে কাজ আছে, লোকের সংকট। ঠিক আছে, তো ভিডিও বেশি আর লম্বা বাড়াবো না, বড় করব না। আমি ওইভাবে করে মানে ডকুমেন্টারি করে আমি কখনো ভিডিও বানাইনি, আমি ফানি ভিডিও মেক করতাম। তো এছাড়া এক্সট্রা কিছু যদি লাগে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওইটা যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কোন ভিসায় আসলে বেটার হবে, কোনভাবে আসবেন, কোনভাবে যাবেন, কোনটা করছেন, কোনটা করলে বেটার হবে, কোনটা করলে বেটার হবে না, আমি যতটুকু পারি তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। কারণ আমি বাংলাদেশ থেকে আসার পর থেকে অনেকের সাথে ওইভাবে পরিচয় হয়েছে, কথা হয়েছে, যতটুকু জানতে পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটা হয়তো আপনার কোনো উপকার আসবে না, বা আপনি দেখতেছেন সামনে আসছে তাই দেখছেন। তবে অনেকে আছে যারা প্রস্তুতি নিচ্ছে কিন্তু আসার মতো সাহস পাইতেছে না, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার ধারা তারা একটু উপকৃত হইতে পারে বা তারা কিছু জানতে পারলো। অনেকে কনফিউজ আছে দুবাইয়ের ভিসা নিয়ে, এই কনফিউজটা তাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কমেন্ট করে জানাই দিয়েন আপনারা যে কোনো দুবাইয়ের বিষয়ে কোনো আপডেট কিছু জানার ইচ্ছা থাকলে সেটা কমেন্টে জানাই দিন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।